তোমাকে যদি বলে যে 7টার সময়, ধরো যে 7টা বাজলো বললো, কয়টার সময়? 7টা। তাহলে 7টা বাজলে ঘন্টার কাঁটা এই সোজা, আর মিনিটের কাঁটা সব সময় এই সোজা থাকলো, তাই না? তাহলে এখন এইখান থেকে চলে আসলো এই পর্যন্ত। এবার দেখো তো কত ডিগ্রি হবে। আচ্ছা, এবার দেখো তো কত ডিগ্রি হবে। আমি এবার এই ধরে, তাহলে এখান থেকে চলে আসলো কোন পর্যন্ত? এই পর্যন্ত 7টা মানে। তাহলে এই পর্যন্ত কত? 90। 90 আর 90 180। 180, এটা 30, এটা 30, আর এটা 30। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে দারুণ একটা ভিডিও আমরা উপভোগ করব। দেখো, এই যে ঘড়ির ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ, এই অঙ্কগুলো আসলে একেবারে চতুর্থ শ্রেণীর বইয়ে আছে, পঞ্চমে আছে, এবং যে কোনো চাকরির পরীক্ষায় হরহামেশায় আসে। তো কোনো অঙ্ককে তোমরা শিক্ষার্থী বন্ধুরা, আমি এটাই বলবো, একেবারে রুট থেকে অঙ্ক শেখার চেষ্টা করবা। দেখবো অঙ্ক ভীতি একেবারেই দূর হয়ে যাবে। হ্যাঁ, তো এটা খুবই ভালো করে শিখবে, একেবারে চোখের সামনে ভাষায় দেবো, কিন্তু এখনই ক্লাসও শেষ, পড়াও হয়ে যাবে, আর বাদবে না। খেয়াল করো, বলছে বিকেল 4টায় ঘড়ির ঘন্টা, দেখো ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ওকে, বেশ ভালো কথা। একটা ফর্মুলা ফলো করবা তোমরা, এইভাবে একটা ঘড়ি এঁকে নিবা। এই ধরো, আমি আঁকার চেষ্টা করলাম, মোটামুটি যাগুলো হলো। তো এই একটা ঘড়ি ধরে নিলাম যে এই একটা ঘড়ি, ওকে, এই একটা ঘড়ি, এই এই তা আমরা জানি ঘড়ির কাঁটার ভাগ থাকে, ধরো আমি এইভাবে ভাগ করবা তোমরা, সরাসরি এইভাবে। এই তো দেখো তো, আমরা জানি একটা রেখার পরে আরেকটা রেখা যদি এইভাবে দণ্ডায়মান হয় লম্বভাবে, তাহলে কি হয়? 90 ডিগ্রি হয়। এটাও দেখো, এই যে, তাহলে আমরা জানি যে এই পুরো কিন্তু 360। তাহলে এই কোণটা কত? 190। দেখো, আচ্ছা, এই কোণটাও 90। দেখো, এই কোণটাও কত? 90। এটাও 90, এটাও কিন্তু 90। এই সব 90 একত্রিত হয়ে 90 কত হয়? মোট 360 ডিগ্রি হয়। এই তাহলে দারুণ ব্যাপার। এবার খেয়াল করো যে এই যে এই কোণটুকু কিন্তু 90, এই কোণটুকু 90, এখান থেকে এইটুকু 90, এইটুকু 90, এইটুকু 90, এটাই আমি বুঝালাম। এখন আমি ঘড়ির কাঁটাগুলা দেখি, আমি ঘড়ির নাম্বারগুলা বসাই। ধরো এখানে থাকলে কয়টা বাজে তোমরা জানো? 12টা। এখানে কয়টা বাজে? দেখো 12, 1, 2, 3টি হবে, 3টি। আর এখানে কয়টা হবে? 6টা বাজলো। আর এই জায়গায় কয়টা বাজবে? দেখো 9টা। তাহলে এটা 12টা, এই যে 3টা, এই যে 6টা, এই যে 9টা। এবার খেয়াল করো, আমার এখানে বলেছে ঘড়ি 4টা, বিকেল 4টা, অর্থাৎ 4টা বাজবে, তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? বেশ সুন্দর ব্যাপার, একেবারে দারুণভাবে বুঝবো। আচ্ছা, আমাকে বলেছে কি, দেখো যে, আচ্ছা এই ঘরের মধ্যে এখন ভালো করে আগে খেয়াল করবা, এই বিষয়টা একটু বুঝতে পারলে একবারে সব ফিনিশ। তা আমরা জানি যে এই 12, 3টা, 6টা এবং 9টা এইভাবে বাজে। তো এর মধ্যে ধরো 3-এর পরে কয়টা বাজে? ধরো 3-এর পরে আমরা জানি, ধরে নিলাম যে 4টা বাজে, তারপরে 5টা বাজে। এই তো, এই আরও 2 ভাগে ভাগ হবে। তাহলে এটা কয়টা? দেখো, এটা 4টা, এটা কয়টা? 5টা। তাহলে 3, 4, 5, 6। তাহলে দারুণ ব্যাপার। এখানে কিন্তু খুবই গভীর মনোযোগ দিবা যে আমাদের যে 90টুকু ছিল, এই যে এইটুকু 90 ছিল না? দেখো, এই যে এখান থেকে এটুকু কিন্তু 90, কারণ একটা রেখার পর আরেকটা লম্ব হলে, এই যে লম্বা লম্বি দেখছো, এটা যদি ভূমি ধরো, এটা লম্ব, অবশ্যই এটা ভূমি ধরলে এটা লম্ব না? তাহলে এটা 90 তোমরা বুঝতেই পারছো। তো এই মোট এই যে এইটুকু যে পুরো 90, এই 90টা কয় ভাগে ভাগ হয়ে গেল? দেখো তো, এই যে 1 ভাগ, 2 ভাগ, এই যে 3 ভাগ। তুমি যদি এই মধ্যেরটুকু ভাগ করো, অর্থাৎ মধ্যে যে সংখ্যাগুলো বসবে, 3-এর পরে 4টা বাজবে, 4টার পরে 5টা বাজবে। তাহলে এইটা কত ডিগ্রি হলো? দেখো, এটা তোমার কয় ডিগ্রি হলো? এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। কেন? কারণ এই যে মোট 90 ছিল এই পর্যন্ত, এইটুকু কিন্তু মোট 90। তাহলে 3 ভাগ হয়ে গেল। তাহলে এইটুকু 30, এইটুকু 30, এইটুকু 30। হ্যাঁ, অর্থাৎ এই যে 30, 30, এই যে আর 30, 90। ওকে, এবার দেখি আমরা, আমাকে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার, তাহলে যখন 4টা বাজবে তখন এই কাঁটাটা আমাদের এই সোজা থাকবে, ঘন্টার কাঁটাটা, এটা ধরে নিলাম আমি, যখন 4টা বাজবে। আচ্ছা, আমি রেড দিয়ে দিলাম, ধরো এই যে এই যে 4টা বাজবে। এখন এই সোজা যদি ঘন্টার কাঁটা থাকে, 4টা যখন বাজবে, নিশ্চয় মিনিটের কাঁটা কোন সোজা থাকবে বলো তো? মিনিটের কাঁটা অবশ্যই কিন্তু এই সোজা থাকবে, এই সোজা থাকবে। তাহলে আমাদের কোন কোণটুকু বের করতে হবে? এই যে এখান থেকে, দেখো এখান থেকে যে এই কোণটুকু বের করতে হবে আমাদের। দারুণ ব্যাপার, একেবারে সহজ। এবার দেখো, তাহলে এইটুকু কত? আমি জানি এইটুকু কত আমাদের 90। এই যে এইটুকু কত ডিগ্রি? এই যে এইটুকু কিন্তু 90 ডিগ্রি। খুব ধীরে বুঝবা।
আর এই যে আর বলেছে কি দেখো, আমাকে যদি বলতো, এখন কিন্তু আরেকটু বুঝে নাও, যে এখন যদি আমাকে বলতো যে বিকাল 3টায়, যদি 3টা বাজে, তাহলে বিকেল 3টায় ধরো এখানে 3টা দিল, 3টায় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত? তাহলে তুমি 3টা সোজা থাকবে আমার ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা কোন সোজা থাকবে? এই সোজা, অবশ্যই সোজা থাকবে মিনিটের কাঁটা। তাহলে কি হবে বলো? তাহলে অবশ্যই কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি বলে ঘড়িতে 3টা যখন বাজবে, তাহলে এই তোমার ঘন্টার কাঁটা এবং এই মিনিটের কাঁটা, অবশ্যই ঘন্টার কাঁটা 3টা বাজা মানে ঘন্টার কাঁটা এই সোজা, তোমরা জানো। আর মিনিটের কাঁটা সই বাজতে হলে 12টা সোজা হবে। তাহলে এইটুকু কোণ 90। তাহলে 3টা যখন বাজবে তখন কিন্তু 90 হবে। এখন এই কাঁটাটা আরেকটু সরে এসে 4টার কাছে এসেছে, অর্থাৎ আমার কাঁটা এটা। তাহলে 90 ডিগ্রি এই যে মিনিটের কাঁটার থেকে এই পর্যন্ত মোট কোণটা আমরা হিসাব করবো এইটুকু। তাহলে এই যে 90 আর এই যে এইটুকু 30, দেখছো? তাহলে 90 যোগ আরও 30 সমান 120 ডিগ্রি কোণ হবে। মজার ব্যাপার। এখন তোমাকে যদি বলতাম এটা দিয়ে, আবার বোঝাচ্ছে আরেকটা দিয়ে দেখো, যদি বলে 5টা, আমাকে এখানে 4টা না দিয়ে ধরো দিল 5টায়, বিকেল 5টায়, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ, তাই তো? তাহলে দেখো যে এই পর্যন্ত 90, তাহলে 3টা বাজলে এই সোজা থাকবে, তাহলে 4টা বাজলে ঘন্টার কাঁটা এই সোজা আসবে, 5টা বাজলে এই সোজা। তাহলে লাস্ট অফ অল আমাদের কি দাঁড়ালো আমরা দেখি। আমরা এবার, আচ্ছা এটা আমি এঁকে দিচ্ছি, এই যে এই ধরো এখান থেকে যখন আমার 5টা বাজবে, আমার ঘন্টার কাঁটা থাকবে এই যে এই সোজা, 5টা সোজা, আমি নিশ্চিত আমরা যে 5টা সোজা, আর মিনিটের কাঁটা এই সোজা, এই যে এই। তাহলে আমার কোনটুকু বের করতে হবে? এই কোনটুকু আমরা জানি, এইটার পরে এটা লম্ব, দেখো তার মানে 90 আমি এর আগে শেখাইছি। তাহলে 90-এর সাথে 31, এই যে 2-30, তাহলে 90 যোগ 30 যোগ এই যে 30, তাহলে কত হচ্ছে? 30 30 60, 9 6 15, এই যে 150 ডিগ্রি। এইভাবে তোমরা ভাগ করে নিবা, তাহলে খুব সহজেই হয়ে যাবে। তুমি যদি মনে করো 6টার থেকে 9টা এখানে, এটুকু কিন্তু 90 মোট, একে ভাগ করে দাও 1 ভাগ, এই যে 2 ভাগ, একেবারে সবটুকু শিখে দাও। 6 7, এই যে 8। দারুণ ব্যাপার কিন্তু। তাহলে এইভাবে সব ঘরের ভাগ হবে, তোমরা এইভাবে ধরে নিবা, দেখবা খুব সহজে। এখন তোমাকে যদি বলতো যে 6টার সময় কত ডিগ্রি হবে ঘন্টা ও মিনিটের কাঁটা, তাহলে দেখো এই 90 আর এই যে এই 90, এই যে এই 90, 290 হয়ে যাচ্ছে এবার পুরা। তাহলে দেখো মিনিটের কাঁটাই সোজা, তাহলে এই পুরো কোনটুকু হবে? তাহলে এই পর্যন্ত এইটুকু 90, আর এই যে এখান থেকে এইটুকু 90, এই যে এখান থেকে এইটুকু 90। তাহলে 90 আর 90 কত? 90 যোগ 90 সমান 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, দেখছো? এখন তোমাকে যদি বলে যে 7টার সময়, ধরো যে 7টা বাজলো, বললো কয়টার সময়? 7টা। তাহলে 7টা বাজলে ঘন্টার কাঁটা এই সোজা, আর মিনিটের কাঁটা সব সময় এই সোজা থাকলো, তাই না? তাহলে এখন এইখান থেকে চলে আসলো এই পর্যন্ত। এবার দেখো তো কত ডিগ্রি হবে। আচ্ছা এবার দেখো তো কত ডিগ্রি হবে। আমি এবার এই ধরে, তাহলে এখান থেকে চলে আসলো কোন পর্যন্ত? এই পর্যন্ত 7টা মানে। তাহলে এই পর্যন্ত কত? 90, 90 আর 90 180, 180, এটা 30, এটা 30, আর এটা 30। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? তাহলে দেখো, তাহলে 90 90 180, 180-র সাথে আরও 30 যোগ করো, তাহলে বুঝতেই পারছো 0 8 3 11 1 হাত থেকে, তাই 210 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।